হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আর মহাদেবের অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজ জন্মাষ্টমীর পুণ্যতিথি, আর এই পুণ্যতিথিতে গোপু সোনাকে আমরা স্নান করানোর জন্য প্রথমে ছাদে নিয়ে চলে গেছি সকালে ঘুম থেকে তুলে। তারপরে ওর জন্য নতুন পোশাক আনা হয়েছে। তো গোপু সোনাকে আজ সকাল থেকে খুবই খুশি দেখাচ্ছিল, কেননা আজ ওর জন্মদিন। ও তো ভালোভাবেই বুঝতে পারছে যে আমি আজ নতুন নতুন জামা কাপড় পরবো। এছাড়া প্রতি বছরই গোপু সোনার জন্য নতুন উপহার কেনা হয়। তো তো ভালোভাবেই জানে যে আমি আজও খুবই একটা সুন্দর উপহার পাবো। তো দেখো, প্রথমে ওনাকে হলুদ মাখানো হলো সারা গায়ে, তারপরে দেওয়া হলো দই। সারা গায়ে ভালোভাবে দই মাখানো হলো গোপু সোনাকে। তো তারপর দেওয়া হলো মধু দিয়ে গোপু সোনার সারা গাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। গোপুর উজ্জ্বলতা যেন খুবই বেড়ে গিয়েছিল। তো আজকে যেহেতু ওর জন্মদিন, উজ্জ্বলতা তো একটু অন্যরকম থাকবেই। তো শেষ পর্যন্ত দুধ দিয়ে গোপুকে স্নান করানো হলো। তারপর দেখো, গোপুকে ভালোভাবে গা মুছিয়ে নেওয়া হলো। তারপর গোপুর নতুন পোশাক পরিয়ে গোপুকে আসনে তুলে দেওয়া হলো। আর ওর এবারের নতুন গিফট হলো গলায় পরে থাকা নেকলেসটা। তো কেমন হয়েছে ওর গলার নেকলেসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো প্রতি বছরই ওর একটা করে নতুন গিফট হয়ে থাকে। তো তারপর গোপুকে একটু আরতি করে নেওয়া হলো। আমরা যেমন আমাদের বাচ্চাদের খেয়াল রাখি, আমাদের বাচ্চাদের যত্ন নিই, গোপালকেও সেভাবে ভালোবাসার চেষ্টা করি। প্রতি বছর গোপালকে এভাবেই আরাধনা করে থাকি এবং ওকে খুশি করার চেষ্টা করে থাকি। যেহেতু আজ ওর জন্মদিন, তো ওকে সারাটা দিন খুবই আনন্দিত লাগছিল। দেখো, ওর সামনে আমরা ওর পছন্দ মতো সমস্ত খাবার নিবেদন করেছি এবং ওকে আরও খুশি করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।